বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আনারসের একটা সম্পূর্ণ নতুন রেসিপি। রেসিপিটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো তাহলে প্রথমে আমি আনারসটা কেটে নিই। নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এর আরো একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগতম। এখন আনারসটা কেটে নেওয়ার পালা। তার জন্য আমি বটি নিয়েছি। আমি আবার বটির সাহায্যে কাটতে বেশি পছন্দ করি। প্রথমে আনারসের মাথার দিকটা কেটে বাদ দিয়ে দিলাম। এবারে আনারসটা প্রথমে মাঝখান দিয়ে ফালি করে কেটে নিলাম। উফ, কি রসালো আনারসটা দেখেছো? হলুদ রঙের, পুরো পাকা আনারস। এবারে মাঝখান থেকে আবারও ফালি দিয়ে দিলাম। এবারে আনারসের যে খোসাটা আছে সেই খোসাটা আমি একটু মোটা করেই ফেলবো। তার কারণ আনারসের গায়ে না একটু চোখ থাকে। আমরা তো আনারসের গায়ের এটাকে চোখ বলি। বন্ধুরা কি বলো? কমেন্ট করে আমাকে একটু জানিও তো। সমস্ত আনারসের খোসাগুলো এরকমভাবে মোটা মোটা করে একটু ছাড়িয়ে নেব। সমস্ত আনারসের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবারে তাও দেখো লেগে রয়েছে কিন্তু একটু চোখ, সেই চোখটাকেও বাদ দিয়ে দেবো। একটু মোটা মোটা করে কেটে কেটে ফেলে দিচ্ছি। এবারে আনারসগুলো সমস্ত আনারসটা টুকরো করে কেটে নেব। এই চোখগুলো যদি থেকে যায় না তাহলে জিভটা চুলকায়, সেই জন্য ওই চোখটা বাদ দিয়ে দিতে হবে। সমস্ত আনারসের টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ বসিয়ে দিলাম। দুধটা প্রথমে ভালো করে একটু জাল দিয়ে নেব। আর ওইদিকে কী করেছি, মিক্সার জারের মধ্যে আনারসগুলো নিয়ে নিয়েছি। আনারসগুলো দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো আনারসের মিহি পেস্ট হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি 1 মুঠো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা সকালে একটু ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে গোবিন্দভোগ চালটাও পেস্ট করে নেব। দুধটা ফুটতে শুরু করেছে। দুধটা ফুটতে ফুটতে অনেকটা কিন্তু কমে এসেছে। এবারে আমি দুধের মধ্যে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালের পেস্টটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে পেস্ট করে নেওয়া আনারসটা। আনারসের পেস্টটা ভালো করে দিয়ে দিলাম। দিয়ে একটু কাচিয়ে দিতে হবে। ঠিকই ধরেছো বন্ধুরা, আমি বানাচ্ছি আনারসি ফিরনি। ম্যাঙ্গো ফিরনি তো অনেকেই খেয়েছো। একটিবার হলেও আনারস থাকতে থাকতেই আনারসি ফিরনিটা বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব স্বাদ, এতটাই ভালো লাগে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা নিজেরা বুঝে ব্যবহার করবে, কে কতটা মিষ্টি পছন্দ করো। তারপরে নেড়ে চেড়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবারে ঢেলে নেব। আমি নিয়েছি 2টো মাটির পাত্র। তোমাদের কাছে যার যেরকম পাত্র আছে সেরকম পাত্রে ঢেলে নেবে। তবে ফিরনি আবার মাটির পাত্রে খেতে একটু বেশি ভালো লাগে। যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায়। 2টো ভাঁড়ে কিন্তু ফিরনিগুলো ঢেলে নিয়েছি। এবারে ফ্রিজে রেখে ঠান্ডা করে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করে নেব। ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা ফিরনি বের করে নিয়ে এসেছি। আর বের করে এনে দেখো কি সুন্দর গার্নিশিং করেছি, কি ভালো লাগছে। আর এই ফিরনি ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আজকের মতন রেসিপি এই পর্যন্ত। আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। আর বেশি বেশি করে শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আজকের মতন এই পর্যন্ত। সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।